আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল আছি দিয়াবাড়ির হাটে। বন্ধুরা, দিয়াবাড়ির হাটে ৭০,০০০ খুঁটি ছিল গরু বাঁধার জন্য। এছাড়াও কিন্তু এর আশেপাশে দিয়ে এলোমেলোভাবে ধারণা করেছিল যে প্রায় ১ লক্ষ গরুর এখানে সমাগম ঘটবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি চারিদিক থেকে ওই যে বড় যে জায়গাগুলো ছিল সব খুঁটি পুরোটা ফাঁকা হয়ে গেছে সূর্য ওঠার আগেই। যা কয়েকটা গরু আছে মেন রাস্তার পাশ দিয়ে এই যে হাতে হাতে ধরে ধরে হট্টগোল চলছে, যে দেখতে পাচ্ছেন সবাই। ভিতরে কিন্তু আর কোনো গরু নাই। প্যান্ডেলের ভিতরে হালকা কিছু বড় সাইজের সাইওয়াল গরু আছে, কয়েকটা ফ্রিজিয়ান গরু আছে। সব মিলে দিয়াবাড়ির হাটে ১,০০০-এর মতন গরু আছে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? এই শেষ সময় গরু কিনতে আসার এক্সপেরিয়েন্সটা শুনতে চাই। আসলে ব্যবস্থাপনাটা খুবই ভালো ছিল, কিন্তু গরুর আমার মনে হচ্ছে কিছুটা স্বল্পতা আছে আর কি। হ্যাঁ, তো অনেক কাস্টমার আছে বাট গরু নাই, বাট ব্যবস্থাপনা খুব ভালো ছিল। গরুর দাম আপাতত মোটামুটি ঠিক আছে, রিজনেবল মনে হচ্ছে, বাট গরুর ভালো আছে আর কি। এই যে আমরা আসলে শুক্রবারের দিন জি হাহাকার ছিল খামারিদের এবং ব্যাপারীদের মাঝে, ক্রেতা নাই। হ্যাঁ, আবারও বলছি, শুক্রবারের দিন সন্ধ্যা ৯টা ১০টা ১১টা পর্যন্ত গরু আছে, মানে পুরো হাহাকার ছিল ব্যাপারীদের মাঝে, তাই না? যে গরুর দাম খামারে ৪ লাখ ৪.৫ লাখ টাকা উঠছে, সেই গরুরা ৩ লাখ টাকা নিচে বিক্রি শুরু করে দিছে। আবার এখন যে গরুর দাম খামারে ১ লাখ টাকা, সেই গরু এখন ১.৫ লাখ টাকা হয়ে গেল। মানে এটাই হয় আসলে ঢাকা শহরে। আসলে সবাই আমরা কর্পোরেট লাইফ নিয়ে অনেক ব্যস্ততা থাকি, তো মানে আমরা লাস্টের দিক থেকে প্রেশারটা পড়ে আর কি। হ্যাঁ, তো প্রথমে মানুষ আসেনি, লাস্টের দিক থেকে এখন মানুষের প্রেশার বেশি, গরু কম, এই জন্য দামটা বেড়ে গেছে আর কি। তারপরে আমরা ইনশাল্লাহ মোটামুটি স্যাটিসফাই, আমরা খুব ভালো একটা দামে একটা গরু পেয়েছি ইনশাল্লাহ। হ্যাঁ, কয় টাকাতে কিনছেন? আমাদের গরুর দামটা পড়েছে ৯০,০০০ আর হাসিল দিয়েছি ৬,০০০, টোটাল ৯৬,০০০ টাকা গরুর দাম পড়েছে। ৬,০০০ টাকা হাসিল কেন হতো? ৫% ৫% আর কি, ওই যে 5%, ৫,০০০ টাকা। বাবা, তোমার এই হাটে এসে কেমন লাগছে? ভালো। তুমি কি কি দেখছো হাটে এসে? গরু দেখছি, ছাগল দেখছি, কিন্তু আমার ভয় লাগে। ভয় লাগে? বড় হলে ভয় লাগবে না? আপনার একটু অভিজ্ঞতা বলেন। শেষ সময় যে ২ দিন আগে ব্যাপারীরা কাঁদছে, এখন ক্রেতারা কাঁদে। ভালো হয়েছে, ভালো হয়েছে, বেচাকিনি ভালো হয়েছে, বেচাকিনি ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে ২ দিন আগে ব্যাপারীরা কাঁদতেছিল ক্রেতা নাই, আর এখন ক্রেতারা এসে গরু পাচ্ছে না। ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক। তাহলে কি হওয়া উচিত? কি বলেন আপনি? কি বলতাম বলেন না, এই যে ২ দিন আগে ব্যাপারীরা এখন ব্যাপারীকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে পারবে, ধৈর্য ধরতে হবে, তাই না? ধৈর্য ধরতে হবে। ক্রেতারা ধৈর্য ধরতে হবে, বিক্রেতারা। আপনি গরু কিনেছেন তো? আমি কিনেছি। মাশাআল্লাহ, দাম কেমন গেল? দাম আমার মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে। আমি কিনছি, হ্যাঁ, দাম অনেক বেশি। দাম অনেক বেশি কেন? গরু নাই মারে, গরু মাঠে নাই। গরু আছে, এই যে গরু, এটা গরু হইলো না। না না, গরু নাই মাঠে, গরু মাঠে নাই, গরু গরু মাঠে নাই, গরু কমে গেছে। আগে অনেক গরু ছিল, কোনো গরু নাই তো, পুরো মাঠ তো ফাঁকা। যেখানে ৭০,০০০ গরু রাখা ছিল সেখানে তো কোনো গরু নাই। কোনো গরু নাই, সব নিয়ে গেছে। মেইন রোডের সাইডে কিছু আছে, আর গরু নাই। দাম অনেক বেশি, তাই না? ৭০,০০০ টাকা গাড়ি, ওই যে ওই গরুটা বেচে ৯০,০০০। ৯০,০০০ টাকা তো ১.৫ মণ মাংস হইব। ১.৫ মণ মাংস হইব না। ১.৫ মণ মাংস হইব না? না, ১.৫ মণ মাংস হবে না, ৯০,০০০ টাকা দাম, তাই না? ১.৫ মণ মাংস হবে না, ৯০,০০০ টাকা দাম। শেষ সময় বাবা, তুমি কি করো এখানে? এই যে ইটি বিক্রি করো, কি পরিমাণে বিক্রি করছো? কি পরিমাণে বিক্রি করছো? আগে তো বেচা কিনে হয়তো ভালো হয়তো, কাস্টমার আসতো, গরু কিনে নিয়ে যাওয়ার সময় আমাদের কাছ থেকে মালা, ফুলের মালা কিনে নিয়ে যেত, তো আমরা বিক্রি করতে পারতাম না। এখন কাস্টমার কম, মানে গরুও কম। আর আজকে অনেক, আর রাতের বেলা তো তুমি ভালো বেচা দিছো। রাতের বেলা ভালো বেচা কিনে হয়, কারণ রাতের বেলা অনেক কাস্টমার আসে। গরু কি কেউ নিয়ে গেল নাকি এমনি সবাই কিনে নিয়ে গেছে? না না, সব কিনে নিয়ে যাচ্ছে। মানে এমনি আছে না, কৃত্রিম সংকট হয়নি তো? না না, সংকটে হয় নাই, সব মাল কিনে নিয়ে গেছে, সব কিনে নিয়ে গেছে, সব কিনে নিয়ে গেছে। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি তো আইছি উত্তরা থেকে। উত্তরা থেকে কিনতে আসছেন না বেচতে আসছিলেন? না না, আমরা গরু টানি। ও, গরু টানেন। কেমন গেল? লাভটা হলো কেমন? এবার ইনকাম হলো কেমন? কালকে রুজি করছি ১৫০০ টাকা, আজকে রুজি করছি ১২০০ টাকা মাত্র। এটা কোনো লাভ হইলো? এটাই তো বর্তমানে লাভ, কারণ গরু টানি রুজি করতে। আরে এই সময় তো ৫-৭ হাজার টাকা ইনকাম করতে হবে গরু টেনে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরু কি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। দাম কেমন মনে হচ্ছে শেষ সময় এসে? দাম তো আজকে বেশি। কেমন বেশি? মোটামুটি ভালো হয়েছে।
গরুর জনাই আমদানি নাই তো আজকে। কয় টাকাতে কিনছেন? আমি কিনছি 2.35। 2.35। মাংস হবে কেমন? ওই যে সামনে আছে। এই যে ফ্রিজিয়ান হ্যাঁ 2.35। দেখুন বন্ধুরা, 400 কেজি ওজন হবে না, 350 কেজি ওজনের এই গরুটা 2,35,000 টাকা বিক্রি হলো, তাই না? 350 কেজি ওজনের এই গরুটা 2,35,000। অথচ গতকাল সন্ধ্যাবেলা 700 কেজি ওজনের ফ্রিজিয়ান গরু বিক্রি হয়েছে 2 লাখ টাকায়। গাবতলী হাটে 1000 কেজি ওজনের গরু বিক্রি হয় 3.5-4 লাখ টাকা। এই আর কি, এক হাটে দাম আছে, এক হাটে দাম নাই, তাই না? দিয়াবাড়ি হাটে এখন প্রচুর দাম। আরো 2টা কিনছি, ওইটা আবার সাজে পেয়েছি। ওইটা আবার ঠিক হয়ে গেছে। দিয়াবাড়ি হাটে আগুনের মতো দাম যাচ্ছে, আগুনের, তাই না? গরু নাই তো, লোকজন আছে কিন্তু গরু নাই, এই সমস্যা। একটা গরুর দাম জিজ্ঞাসা করলে 70,000 টাকা কম হয় না একটা গরুর দাম। হ্যাঁ? ছোট্ট একটা বাছুর গরুর দাম যদি হয় 70,000, মানে এখন মিনিমাম 70, মানে যেটা আগে 50 ছিল এটা 70 হয়ে গেছে। 70 হয়ে গেছে এখন। যেটা আগে 50 ছিল এটা 70 হয়ে গেছে, যেটা 1 লাখ ছিল এটা 1.5 লাখ। হায় হায়, এইবার ওরা গরু বেচা কিনা হবে? হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে। ভাই শুনে একটু আপনাদের জন্য দাঁড়াইলাম। কেমন আছেন? ভালো আছি। এটা কয় টাকাতে কিনা বেচা করলেন? 93,000 টাকা নিছি। 93,000 টাকা। দেখুন বন্ধুরা, 95,000 টাকা। 95,000 টাকা। মাংস হবে হলো 80 কেজি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ 80 কেজি হবে না? একটু বেশি হবো? 93 কেজি। কত? কি গরু নিতে আসছেন, পেয়েছেন? আসসালামু আলাইকুম। এই যে শেষ সময় আসছেন, গরু নিতে পেয়েছেন? এখনো খুঁজতেছি, বুঝতেছেন, পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, দামের সাথে শুক্রবারের দিন এখানে খামারি ব্যাপারীরা কাস্টমার খুঁজতেছিল, যে কে কাস্টমার, দেখো তো কেউ কাস্টমার নেই, খালি ব্যাপারী আর খামারি। আর আজকের কি হচ্ছে, যে যেদিকে তাকাচ্ছেন সবাই ক্রেতা, বিক্রেতা নাই। যা কয়েকটা যে রাস্তার পরে দাঁড়া আছে ভাই ব্রাদাররা, মাঠ তো পুরোটা ফাঁকা। হ্যাঁ, দামও তো বেশ ভালো চড়া দাম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। আমি অনেক মনে হচ্ছে দেখলাম এই মাত্র 95,000 টাকাতে একটা গরু বিক্রি হলো, 80 কেজি হবে মাংস। কিছুক্ষণ আগে একটা 70,000 টাকা কিনলো, তারপর এরকম 1.5 মণ হবে মাংস। ঠিক আছে, আসলে গরু তাহলে একটু আগে থাকতে কিনাই ভালো। আগে কিনা ভালো, রাখা একটু সমস্যা, রাখতে হবে না। এটা অনেকে হয়তো রাখার চিন্তা করে, যেমন আমি আমার ব্যক্তিগত ভাবে যে আমি ঈদের আগের দিন কেনা পছন্দ করি, কারণ রাখা, মেনটেন করা, তো এইসব দিকে বিবেচনা, এই জন্য আজকে আসছি। তাই তো এবার যারা ঈদের আগের দিন কিনবে তাদের মোটামুটি দাম বেশি দিয়ে কিনবে, দাম একটু বেশি সব হাটেই, তাই না? কাল রাতে আমরা গাবতলী হাটে ছিলাম, 1 টন ওজনের গরু 4 লাখ টাকা বিক্রি, এবং 700 কেজি ওজনের একটা ফ্রিজিয়ান গরু 2,01,000 টাকা বিক্রি হলো। 300 টাকা করে লাইভ ওয়েট যায়, আর আজকে এখন লাইভ ওয়েট আসতেছে 1,000 টাকা। আজকে একটু বেশি মনে হচ্ছে অন্য দিনের তুলনায়, যা আপনাদের মিডিয়াতে দেখছি যে অন্য যে আপনারা যেভাবে করছেন সেই তুলনায় আজকে একটু দাম বেশি আমার কাছে মনে হচ্ছে। না, দাম কম ছিল, কিন্তু আজকে আর কি দাম বেশি। ভাই আপনার গরু পেয়েছেন? এখনো পাইনি। তাহলে কি হবে? পুরো মাঠ ফাঁকা। অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ গরু আছে, শুধু একখানা না। আমরা টঙ্গিতে দেখে আসছি, কামার ভাড়া দেখে আসছি, বড় বাড়ি দেখে আসছি, ওইসব হাটে গরু আছে, অনেক গরু আছে, নো টেনশন। তাই তো ওদেরকে জানান দিতে হবে যে দিয়াবাড়ি আসে। আপনার দায়িত্বের মাধ্যমে এটা করতে হবে। আমরা যেমন শুক্রবার দিন এসে বলছিলাম যে সেদিন যেদিকে তাকাই সেদিকে খামারি আর ব্যাপারী, কোনো ক্রেতা নাই। এটা ভুল ধারণা না, ছিল না, যেটা ভুল ধারণা ছিল না, সবাই ব্যস্ত। আজকের যেদিকে তাকাই সবাই ক্রেতা, অফিস আদালত ব্যাপারী নাই। না, অফিস আদালত ছুটি, আজকের দিন হচ্ছে অফিস আদালত ছুটি, আজকে কোনো অফিস আদালত নাই, আজকে সব ক্রেতারাই মার্কেটে। যেদিকে তাকাবেন শুধু ক্রেতাই দেখবেন। না, গরু আছে পর্যাপ্ত পরিমাণ, হাটে তো নাই গরু। কে বলেছে হাটে নাই? কালকে যে গরুর দাম 3 লাখ, আজকে এই গরুর দাম মাত্র 2 লাখ। 1 লাখ টাকা গরু পিছে নাই, গরু আছে বড় আছে যেগুলো 1 লাখ টাকা গরু পিছে নাই। অতিরিক্ত দাম যেটা চাইছিল এটা শেষ, এখন ন্যায্য দাম, অ্যাকচুয়াল দাম যেটা এটাই এখন বিক্রি করা হবে। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। খুব ভালো কথা। যারা এখনো অনেক গরু আছে বেচতে পারছেন না, তাদের বলবো দিয়াবাড়ি হাটে নিয়ে আসুন। দিয়াবাড়ি হাটে যেদিকে তাকাবেন শুধু কাস্টমার আর কাস্টমার, সবাই কুরবানি যাত্রা, সবাই ক্রেতা।
আমরা এই শেষ সময় এসে যারা এখান থেকে যে গরু নিয়ে যাচ্ছেন সকল কুরবানিদাতার কুরবানি মন পাক রব্বুল আলামিন কবুল করুন এমন প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।